This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবর যে খবর চমকে দেবে আপনাকে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা। গত 13 বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বেড়েছে 164%। অর্থাৎ বাংলায় গত 13 বছরে 100 জন মানুষ বাড়লে ভোটার হয়েছেন 164 জন। SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আপনারা সকলেই জানেন যে কোটি কোটি ভোটার কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে। কেননা এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটার মাধ্যমে যে ভুয়ো তথ্য দিয়ে বা ভুয়ো ভোটার কার্ডগুলো রয়েছে, সমস্ত ভোটার কার্ড কিন্তু বাতিল হবে এবং সঙ্গে সঙ্গে শুধু ভুয়ো নয়, অনেক রয়েছে মৃত ভোটার, সেই কার্ডগুলো কিন্তু বাদ হবে। কারণ আপনারা দেখলেন নিউজে পরিষ্কার বলা হলো যে লাস্ট 13 বছরে, এই যে লাস্ট 13 বছর ধরে আপনারা দেখছি যে জনগণনা হয়নি, সেক্ষেত্রে জন্মের হারের অনুযায়ী কিন্তু ভোটার অনেক বেড়ে গেছে। কেমন? এই যে ধরুন 100 জন জন্মগ্রহণ করেছে এবং সেখানে ভোটার বেড়েছে 164 জন। তাহলে বুঝতেই পারছেন এই 64 জন তো জন্মগ্রহণ করেনি, তাহলে এই 64টা ভোট বাড়লো কিভাবে? এই জন্যই কিন্তু স্পেশাল রিভিশন যখন হবে বা এই যে SIR যখন শুরু হচ্ছে, তখনই দেখবেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভোটার কার্ড কিন্তু বাতিল হবে। তার জন্যই কিন্তু থাম্বনেলে আপনারা দেখছেন যে কোটি কোটি ভোটার কার্ড বাতিল হবে। ইতিমধ্যেই কিন্তু SIR নিয়ে কিন্তু একদম দরজার কাছেই চলে আসছে যে কবে কিন্তু আপনাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় যে SIR কিন্তু শুরু হতে চলেছে। আর আপনারা সকলেই জানেন এই নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। কবে যেন হুট করে একটা দেখবেন যে নোটিফিকেশন জারি হয়ে যায়, গ্যাজেট নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলবে এই দিন থেকে কিন্তু মানে আপনারা যে SIR সেটার কাজ কিন্তু শুরু হচ্ছে। আর আশা করা যাচ্ছে এই মাসেই অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু এই যে SIR এর নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে যাবে এবং এটার যে প্রসেস বা কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন, অনেক ভোটার কিন্তু বাতিল হবে। 100 জন লোক জন্মগ্রহণ করেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 164 জন কিন্তু ভোটার বেড়েছে। তো সেক্ষেত্রে 64 জন এক্সট্রা, এগুলো কোথা থেকে এসেছে? এরাই হচ্ছে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, অবৈধ বাংলাদেশি। তারা কিন্তু ঢুকে ঘুষপেটিয়াগুলো তারা কিন্তু নিজেরা ভোটার কার্ড বানিয়ে একটা স্পেশাল সম্প্রদায় বা একটা স্পেশাল মানে ক্যাটাগরি মানুষ রয়েছে, তারা কিন্তু নিজেদের ভোটার কার্ডের নাম তুলিয়ে ভারতীয় বলে দাবি করছে এবং দীর্ঘদিন ধরে ভারতীয় যে সুবিধা সুযোগ সুবিধা সেগুলো নিয়ে যাচ্ছে এবং মানে কি বলবো, সিলেক্টেড কিছু দলকে কিন্তু তারা ভোট দিয়ে যায়। আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন। তো এই যে SIR, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার হতে চলেছে। কারণ এবার কিন্তু ম্যাক্সিমাম যেগুলো ভুয়ো রয়েছে, যারা অবৈধভাবে কিন্তু এই ভোটার কার্ড বানিয়েছে, তাদের কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। আপনারা হয়তো সকলেই দেখেছেন নিউজে, আমি জানি না দেখেছেন কি না, কারণ 7-8 জনের মতো কিন্তু এই SIR এর ভয়ে বর্ডার দিয়ে ক্রস করতে গিয়ে BSF এর হাতে কিন্তু ধরা খায় এবং তাদের কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আপনারা হয়তো নিউজে দেখেছেন। তো এরকম অনেক ভুয়ো মানে ভোটার রয়েছে যারা কিন্তু এখন ভয়ে পালাতে চাচ্ছে যে SIR শুরু হলে তো আমাদের ধরপাকড়াও হবেই, আমাদের তো অসুবিধা শুরু হবে। তাই কিন্তু এখনই অনেকেই এই ভয়ে পালাতে শুরু করেছে এবং BSF এর হাতে কিন্তু ধরাও খাচ্ছে। তো SIR ভয়ঙ্কর খবর এর জন্যই, কারণ আমরা দেখছি 100টা যদি মানে জন্মগ্রহণ হয়, সেক্ষেত্রে 164টা ভোট বেড়েছে। তাহলে 64টা যে অবৈধ, এটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, নির্বাচন কমিশনও বুঝতে পারছে, সরকারও বুঝতে পারছে, যারা বানিয়েছে তারাও কিন্তু বুঝতে পারছে। এবার বাংলাদেশিদের কিন্তু শেষ রক্ষা হলো না। এবার আপনারা বলবেন যে দাদা তাহলে সিএর মাধ্যমে যে বাংলাদেশিদের ছাড় দেওয়া হয়েছে, তাহলে আপনি বলছেন যে বাংলাদেশিদের শেষ রক্ষা হলো না, তাহলে কিভাবে মানে মিলছে ব্যাপারটা? দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে বিশেষ কিছু সম্প্রদায় রয়েছে তাদের জন্যই শুধুমাত্র ছাড়, বাকি সম্প্রদায়দের জন্য নয়। সে আপনি সিএতে বলুন, ওখানেও কিন্তু 6টা সম্প্রদায় রয়েছে। সেই 6টা সম্প্রদায় থেকে যদি আপনি বিলং করেন এবং 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি ভারতে প্রবেশ করেন, তাহলে আপনাকে ধরপাকড়াও করা হবে না, আপনাকে তাড়ানো হবে না, সেটা কিন্তু বলা হয়েছে। কিন্তু আরো যে অন্য সম্প্রদায় রয়েছে তারা যদি এসে থাকে, তাহলে তাদের কি মানে দেবে, ছাড় দেবে? তাদের কিন্তু ছাড় দেবে না, তাদের কিন্তু ধরপাকড়াও যেটা করা হবে সেটা কিন্তু করা হবে এবং তাদের মানে যে আইন অনুযায়ী ব্যবস্থা সেটাও কিন্তু নেওয়া হবে। এবং কিছু কিছু সময় আমরা দেখতে পারি ঘোষণা করা হয় যে যারা এই এত তারিখের মধ্যে নিজেরাই নিজেদের সারেন্ডার করে দেবে, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাদের কিন্তু সম্মান সুযোগ কিন্তু তাদের ফেরত পাঠানো হবে। আর যদি নিজে থেকে সারেন্ডার না করে, তাহলে পরবর্তীতে ধরা পড়লে তাদের কিন্তু শাস্তি
শাস্তি দেওয়ার পরে তারপরে কিন্তু তাদের যে পুশব্যাক বা যে নিয়ম রয়েছে যে আইন অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী কিন্তু তাদের পুশব্যাক করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আপনাদের একমাত্র যদি আমি উপায় দেখতে পাই সেটা হচ্ছে আপনাদের এসআইআরটা যে রয়েছে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় রয়েছে। যারা অবৈধ রয়েছেন তারা তো ভয়ে ধরপাকড়া হয়ে মনে করুন যে হাত পা কাঁপছেই, কারণ আপনাদের ধরা পড়বেই, আপনারা কোনোভাবেই আর বাঁচতে পারবেন না। কারণ সরকার কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, নির্বাচন কমিশনও কিন্তু উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি লাস্ট 13 বছরে যে জন্মের হার তার থেকে কিন্তু 64টা ভোটার বেশি হয়েছে। অর্থাৎ 100 জন যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে ভোটার সংখ্যা বেড়েছে 164। তাহলে আমরা বলতেই পারি যে এই যে বাকি 64 জন তারা বাংলাদেশ থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক বা অন্য কোনো দেশ থেকে আসুক, তারা কিন্তু এসে এই ভারতীয় যে সুবিধা সুযোগ সুবিধা বা ভোটের যে অধিকার সেটা কিন্তু নিয়ে রেখেছে এবং তারা কিন্তু এতদিন ধরে ভোটও দিয়ে যাচ্ছে। তো এবার এসআইআর হলে এইসব ভোটারদের নাম কিন্তু বাদ পড়বে এবং এইসব ভোটারদের কিন্তু একদম ধরপাকড়াও যেভাবে করা হয় সেভাবে করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে কিন্তু তাদের ফেরতও পাঠানো হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে কোটি কোটি ভোটার কার্ড কিন্তু এবার বাতিল হবে। এবার যারা হিন্দু রয়েছেন, শিখ রয়েছেন, জৈন রয়েছেন, বুদ্ধিজম রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, পার্সি রয়েছেন, তাদের কিন্তু ভয় নেই। কেননা সিএ আইনের মাধ্যমে বলা হয়েছে যে যদি কোনো বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি ভারতে প্রবেশ করেন, শরণার্থী হয়ে থাকেন এত তারিখের মধ্যে, যে তারিখ বলেছে প্রথমত 2014 সালের 31 ডিসেম্বর তারা সিএতে আবেদন করতে পারছেন এবং পরবর্তীতে তাদের কথা চিন্তা করে যারা 2014 সালের পরে এসেছে 2024 সালের 31 ডিসেম্বর অবধি করা হয়েছে। যদিও তাদের আবেদন করার সুযোগ এখনো দেয়নি, আশা করা যাচ্ছে পরবর্তীতে তাদেরও আবেদন করার সুযোগ কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তারা ছাড়া বাকি যে সম্প্রদায়গুলো রয়েছে তাদের কোনো রকম ছাড় দেওয়া হয়নি, তাদের কিন্তু ধরপাকড়া করা হবে, তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে এবং তাদেরকে কিন্তু কোনো রকম ভোটাধিকার দেওয়া হবে না এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা রয়েছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের কিন্তু তাদের যে সোর্স রয়েছে বা তাদের যে দেশ রয়েছে সেখানে কিন্তু পুশব্যাকও করা হবে। শুধুমাত্র এখন অপেক্ষা কবে কিন্তু এই এসআইআর ঘন্টা বেজে যায় এবং ঘন্টা বেজে গেলেই কিন্তু যখনই বিএলও অফিসাররা বাড়ি বাড়ি আসা শুরু করবে তখনই দেখবেন কত কোটি খালি ভোটার কিন্তু বাতিল হয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমরা দেখতে পাচ্ছি জন্মের হার 100% যদি হয়ে থাকে বা 100 জন যদি জন্মগ্রহণ করে থাকে 64 জন এক্সট্রা কিন্তু বেড়েছে। তাহলে এই যে 100 জনে 64 জন বাদ পড়বে, তাহলে এরকম কিন্তু প্রত্যেকটা মানে যে 100 জন সেখানে 64 করে বাদ পড়ছে, তাহলে আমরা হার দেখতে পাচ্ছি এই শতাংশ ভোটার কিন্তু বাতিল পড়বে বা এত শতাংশ ভোটার কিন্তু বাদ হবে। তাহলে কত কোটি ভোটার মানে বাদ হতে পারে সেটা আপনারা ভাবছেন, অনেক অনেক কিন্তু হয়ে থাকবে। এবার অনেকেই রয়েছেন যারা হিন্দু রয়েছেন, যে সম্প্রদায় আমি বললাম 6টা সম্প্রদায়, পার্সি রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, বুদ্ধিজম রয়েছেন, তাদের কিন্তু টেনশন করার দরকার নেই, আপনারা টেনশন করবেনই না। এবং যারা বৈধ মনে করুন যে একদম আগে থেকে রয়েছেন, যে মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা যে অবৈধ তারাও কিন্তু নয়, যারা আগে থেকে অরিজিনালি ভারতীয় তাদেরও কোনো ভয় নেই। ভয় শুধু কাদের, যারা করুন তার টপকে, ওই পাঁচির টপকে, ওই বর্ডার টপকে, ওই মানে মনে করুন ঘুষপেটিয়া হয়ে ওই অনুপ্রবেশ করে এইভাবে এসেছে, তাদের জন্যই শুধুমাত্র ভয়। বা কিছু সম্প্রদায়কে কিন্তু ভোটের জন্য বা ভোট অধিকার বাড়ানোর জন্য বা ভোট সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু তাদের ভোটার কার্ড করে দেওয়া হয় এবং তাদেরকে কিন্তু ভোট দিতে বলা হয়। তো যার জন্য কিন্তু সেই সব মানুষরা যে এসেছে তারা কিন্তু সকলেই বাদ পড়ে যাবে। এবার কিন্তু আমরা দেখতে পাবো এসআইআরটা কিন্তু হলে পরবর্তীতে ভোট যখন হবে তখন কিন্তু অনেকটাই ভোটের যে ফলাফল সেটা কিন্তু জেনুইন হবে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি 100টা জন যদি ভোট দেয় 64টাই বাইরে থেকে ভোট দিচ্ছে, অর্থাৎ 64টাই কিন্তু আলাদা, মানে একই দলে ভোট দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ভোটের রেজাল্ট আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এসআইআর যদি ভালো মতো হয়ে যায় তাহলে যে ভুয়ো ভোটারগুলো রয়েছে সেগুলো বাদ পড়ে যাবে এবং মৃত ভোটার যেগুলো রয়েছে, যেগুলো মানে কি বলবো, মৃত ভোটারগুলোর নাম বাদ চলে যাবে, যেগুলোকে কিন্তু প্রয়োগ করা হতো ভোট দেওয়ার ক্ষেত্রে বা যারা মারা গেছে তাদের ভোটও প্রয়োগ করা হতো, সেগুলো কিন্তু আর করতে পারবে না এবং কিন্তু জেনুইনভাবে ভোটের যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এবং এত এত ভোটার যদি বাদ হয় তাহলে কিন্তু ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু অন্যরকম হতে পারে। তো আপাতত আপনাদের কি কাজ, আপনাদের শুধুমাত্র এটাই কাজ, যেসব ডকুমেন্টসগুলো বলা হয়েছে আমি এরপরেই আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো এর পরবর্তী ভিডিওতে, যে কি কি ডকুমেন্টস আপনাদের দিতে বলা হয়েছে। যদিও বিহারের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো বলেছে সেগুলো থাকলেই আপনাদের হয়ে যাবে, এক্সট্রা কোনো লাগবে না। তারপরেও কিন্তু আপনাদের এক্সট্রা হিসাবে আমি বলতে পারি
2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে সেটা আপনার একদমই খুবই ভালো, কোনো রকম অন্য ডকুমেন্ট দরকারই নেই। তাছাড়া যদি সেটাও না থাকে আপনাদের, তাহলে কিন্তু সিএতে আবেদন করে আপনার নাগরিকত্বের সার্টিফিকেট বা সিএতে আবেদন করার যে অ্যাপ্লিকেশনের রিসিভ কপি সেটাও কিন্তু আপনারা রাখতে পারেন। এটা কাজে লাগবে কিনা যখনই এসআইআর এর নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু সেটা আমরা বলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। এসআইআর নিয়ে কোনো রকম কোশ্চেন থাকলে আপনি কমেন্টে জানাবেন, সেটার রিপ্লাই কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।